প্রয়াগরাজ বিশ্বের এক প্রাচীনতম জনপদ। গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থল। বারাণসী থেকে কিভাবে এই প্রয়াগরাজে যাবেন সেই কথাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন দেখা যাক। আমরা এখন এলাহাবাদ চুনের যাচ্ছি, বেরিয়ে পড়েছি সকাল সকাল মর্নিংয়ে। এখান থেকে বেনারস থেকে আমার টেম্পো ট্রাভেলার নেওয়া রয়েছে, তো আমরা নিয়ে চলে যাচ্ছি ওখান থেকে 2 ঘন্টার জার্নি। বারাণসী থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হলো 122 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট। এটা ট্রেনেও যাওয়ারও পথ আছে, বারাণসী থেকে ট্রেন আছে, কিন্তু আমরা যেহেতু অনেকে ছিলাম তাই জন্য আমরা টেম্পো ট্রাভেলার বুক করে নিয়েছিলাম। তো চলুন, আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে সঙ্গমস্থলে যাওয়ার জন্য, যেখান থেকে নৌকো ছাড়ে সেইখানে। এখানে কিন্তু নৌকোর কোনো ফিক্স রেট নেই, যে যেভাবে পাচ্ছে সেভাবেই নিচ্ছে। কেউ 2400 টাকা, এক একটা বোটে দুজনে 2400 টাকা যাওয়া আসা, কেউ 6000 টাকা চাইছে। তো আমরা লাস্টে মাঝির সঙ্গে দরদাম করে ফিক্সড করেছি, সেটা হচ্ছে 300 টাকা পার হেডে যাতায়াত, একটা নৌকায় 7 জন। তো আপনারা এখানে এলে অবশ্যই দরদাম করে নেবেন, এখানে কোনো ফিক্স রেট নেই। এখানে আমরা উঠে পড়েছি নৌকার মধ্যে। এখানে কিন্তু হাতের দাঁড় টানা নৌকা, একজনই মাঝি ছিল, তাই জন্যই যেতে আসতে অনেকটা সময় নেয়, 2 ঘন্টা সময় নেয়। এখানে কোনো মোটর বোটের কোনো ব্যবস্থা নেই। ভয় তো একটু লাগছিলই, কারণ গঙ্গা দেখতেই পাচ্ছেন কতটা জল বেড়েছে। তো কিন্তু খুব ভালোভাবে আমাদের মাঝি আমাদের নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো কিন্তু এখানে মোটর বোটের কোনো ব্যবস্থা নেই। রাধে 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 গোপাল জয় হে গোবিন্দ জয় হে গোপাল জয় হে গোবিন্দ জয়। ফাইনালি खड़ा रहे माँ बाबा इधर दिए हाँ আর দেরিও হয় আর 2 ঘন্টা যেতে লাগবে না, আসা যাবে। তুই আর বাড়াস না, চুপ করতে এই বলছে না না পুরী আমি এখন যাচ্ছি বগুড়া, সবাই যাচ্ছে। আমরা আবার ইংলিশ চ্যালেঞ্জ পাস করবো বাবা। মানে বন্ধ ইংরেজের সময়ে। দেখ কি কত মোটা দেয়াল দেখেছিস, ইতিহাসে দিয়ে দেখছিস। ইট ওই সুরকি, আগেকার দিনে সুরকি না পাথরের। এটা বন্দরগাহ। ইংরেজরা থাকতো না, ওরা তো যুদ্ধ ওরা তো সব নৌকা ইয়ের সামনেই তো ব্যবসা বাণিজ্য করতো, ওই গঙ্গার ধারে, নদীর ধারে। মানে জল কিন্তু কত অব্দি ওঠে দেখেছে, ওই ডাক কিন্তু। অমিতাভ বচ্চন আমাদের হিন্দি অ্যাক্টর এখানে এই গঙ্গার ধারে পার্কটি করেছে, খুব সুন্দর পার্কটি, উনি এখানে এটা তৈরি করেছেন। কুম্ভ মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই পার দিয়েই এখানে সঙ্গমস্থল, এখানেই কুম্ভ মেলা হবে 13ই জানুয়ারি থেকে। আমরা 25 ডিসেম্বর গেছি, তাই কিছু টেন্টগুলো সব তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা একদম সঙ্গমস্থলের কাছাকাছি চলে এসেছি। দূরে আমরা স্নান করিনি, অনেকেই এখানে স্নান করে,
এই যে এইখানটাই হচ্ছে মেন সঙ্গমস্থল। সঙ্গমস্থলে ৩টে নদীর কালার অত বোঝা যাচ্ছে না। দেখতে এইখানে স্নান, এই যে এখানে সাইডের টেন্টগুলোতে সবাই স্নান করে, এখানে সবাই চেঞ্জ করার ভালো ব্যবস্থা আছে। আমরা স্নান করিনি যদিও, কিন্তু এই যে এই জায়গাটা থেকেই বোঝা যাচ্ছে যে ৩টে নদীর কালারটা সামনাসামনি দেখলে, ভিডিওতে হয়তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা সামনাসামনিতে বুঝতে পারছিলাম যে দুটো নদীর মেন সঙ্গমস্থল যেটা, এই জায়গাটা। সঙ্গমস্থল দেখে এবার বেনারসে আবার ফিরে যাবার পালা। আমরা ফিরতে ফিরতে রাত সন্ধে হয়ে গেছিল, তো আমরা ফিরেছি আবার বেনারসের দিকে। এবার তারপরে আমাদের রাম মন্দির আছে, এবং পরের ভিডিওতে আমি রাম মন্দির আমরা কি করে গেছি বেনারস থেকে সেটা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা।